হ্যালো বাগানপ্রেমী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন বসে গেছি বেশ কিছু চারা নিয়ে। তো চারাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। তো ভাবলাম এখন যেহেতু মে মাসের সেকেন্ড উইক, আজকে আমি এই চারাগুলোকে বড় পটে দিয়ে দেব। কারণ হচ্ছে ছোট পটে এগুলো ঠিকভাবে বাড়তে পারছে না। এই যে দেখুন, নিচ থেকে রুট বেরিয়ে চলে আসছে। তো এখন হচ্ছে উত্তম সময় এগুলোকে বড় পটে দিয়ে দেওয়ার। তো যখনই দেখবেন আপনার চারাগুলো এই সাইজের হয়ে গেছে, মেক শিওর আপনারা এগুলোকে আর ছোট ছোট পটে রাখবেন না, বড় পটে ট্রান্সপ্লান্ট করে দিবেন। তো আজকে আমি কি কি চারা মাটিতে দিচ্ছি বলছি। তো এখানে আছে একটা মরিচের চারা। এটা খুবই ঝাল মরিচ, খুবই ঝাল। এটা আমাদের দেশের যে লাল মরিচটা হয়, মানে প্রথমে সবুজ হয় তারপর যে লাল মরিচটা হয় লং, এটা হচ্ছে সেই মরিচের চারা। আর এখানে আছে বেগুনের চারা। বেগুনের চারাটাও বেশ বড় হয়ে গেছে, এখন আমি এটাকে দিয়ে দেব মাটিতে। আর এখানেও আমার কাছে আছে আরেকটা মরিচ। এটা একটু ভিন্ন প্রজাতির মরিচ। এটা হচ্ছে একদম ছোট ছোট সাদা হয় এই মরিচটা, এটা হচ্ছে সেটা। আর এগুলো হচ্ছে ক্যাপসিকামের চারা। একটা হচ্ছে লাল ক্যাপসিকাম, দুইটাই মনে হয় লাল ক্যাপসিকামের চারা, কারণ অনেকগুলো লাল ক্যাপসিকামে আমি দিয়েছিলাম। তো প্রথমে আমি যেটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে এই যে বেগুনের চারা। এটা বেশ বড় হয়ে গেছে, বেগুনের চারা দিয়েই আমি শুরু করছি। তো এখানে আমি দেখুন অনেক বড় একটা পট নিয়েছি। পটের মধ্যে অলরেডি আমি মাটিগুলো রেডি করে রেখেছিলাম। তো এখন আমি জাস্ট এগুলা কি করব, দিয়ে দেব। বেশি তেমন কোনো আমাকে কষ্ট পোহাতে হচ্ছে না, যেহেতু আমি আগেই মাটি রেডি করে রেখে দিয়েছি, পট আমার তৈরি করা আছে। বাস চারাগুলো এতদিনে বড় হয়ে গেছে ঘরে, এখন হচ্ছে আমাদেরকে এই চারাগুলো বাইরে দিয়ে দেওয়ার পালা। কারণ আমরা যদি আগে থেকেই সব কিছু তৈরি করে রাখি, আমার মনে হয় যে আমাদের কাজগুলো খুব সহজ হয়ে যায়। তা না হলে কিন্তু অনেকটা আমাদের কষ্ট পোহাতে হয়। তো এই তো দেখতে পেলেন, এখানে আমি অলরেডি একটা বেগুনের চারা দিয়ে দিয়েছি। বাকি বেগুনের চারাগুলো আমি কালকে দেব। আজকে আমি জাস্ট আপনাদের সাথে একটি দুটি চারা দিয়ে ইন্ট্রোডিউস করছি। তো পরে আমি আপনাদের সাথে আবার বাকিগুলো শেয়ার করব, কারণ আমার কাছে সময় থাকে না ভিডিও করার। কারণ এত এত চারা এগুলো আসলে আপনাদের সামনে রেখে রোপণ করা খুবই অনেকটা কষ্টসাধ্য ব্যাপার, সময় সাপেক্ষরও ব্যাপার। কারণ দেখা যায় আমি যখন টাইম পাই হুট করে এসে একটা দুইটা চারা লাগিয়ে দিয়ে যাই। তো সেই কারণেই আমি আজকে অল্প কিছু চারা আপনাদের সাথে রোপণ করে দেখাচ্ছি। তো এখানে আমার আরও কিছু পট রেডি করা আছে। তো এখন আমি যেটা করব, আমি এইটা দিয়ে দিই। এখানে যেটা আছে, যে চারাটা আছে এটা দিয়ে দিই। দেখুন খুবই ছোট ছোট পটে একদম শিকড় জট হয়ে লেগে গেছে। তো এরকম যদি বেশি ছোট পটে থাকে তাহলে কিন্তু ভালো ফলন আসে না। তো চারাগুলো একটু বড় হয়ে যাওয়ার পরেই এই চারাটার সাইজ হচ্ছে মোটামুটি বলা যায় 5 ইঞ্চির মতো। তো 5 থেকে 6 ইঞ্চির মতো হয়ে গেলেই আপনারা পটে দিয়ে দেবেন। তারপরে খেয়াল রাখবেন, যেমন দেখুন কয়টা পাতা, এই দুইটা ছিল ট্রু লিফ, ঠিক আছে। তো 1 2 3 4 আর উপর থেকে 5 6 7 8 9 10 11 12 পাতা হয়ে গেলেই আপনারা চেষ্টা করবেন সবগুলো মাটিতে দিয়ে দেওয়ার। তো এখন আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে একটি একটি করে সবগুলো চারা আমি রোপণ করে দেব। ভাবলাম আপনাদের সাথে একটু আপডেট দেই। অনেক সময় আপনারা জানতে চান যে আপনি কি কি চারা বাইরে দিলেন, কখন দিলেন। তো বলে দিচ্ছি, আজকে হচ্ছে মে মাসের 13 তারিখে আমি ম্যাক্সিমাম চারাই বাইরে দিয়ে দেব। আর বাকি কিছু ঘরে থাকবে যেটা ব্যাকআপ হিসেবে, কারণ অনেক সময় দেখা যায় মেয়ের শেষে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়, সেক্ষেত্রে গাছ নষ্ট হয়ে যেতে পারে। তো আমি ব্যাকআপ হিসেবে কিছু রেখে দিয়েছি। তো সেগুলো আমি হয়তো জুনের প্রথম সপ্তাহে দেব বা মেয়ের একদম শেষের দিকে দেব। তো একটি একটি করে আমি এখন সবগুলো চারাই রোপণ করে দেব। এটা হচ্ছে মরিচের গাছ, দেখতেই পাচ্ছেন। তো মরিচের গাছটা আমি এটাতে রোপণ করব। একটু ঘুরে বসি। তো সবগুলো গাছই আমি লাগিয়ে দিলাম। এখন আমি সামান্য পরিমাণে প্রত্যেকটি গাছের মধ্যেই বৃষ্টির পানি দিয়ে দিচ্ছি। আপনারা জানেন আমি বৃষ্টির পানি সেভ করার জন্য একটি ওয়াটার বাট কিনেছি B&Q থেকে। তো সেখানেই আমার বৃষ্টির পানি সেভ করা আছে। তো যখনই আমার গাছের পানির প্রয়োজন পড়ে আমি সেই বৃষ্টির পানিটাই ইউজ করি।
তো এই তো আজকে দেখতেই পেলেন এগুলো আমি সব দিয়েছি এখানে। তা এখন সবগুলো গাছকে আমি পলিটানেলের ভিতরে নিয়ে এসেছি। বেগুনের গাছ, মরিচের গাছ, কোজেট সব কিছু ফুলের গাছ দিয়েছি এই পাশটাতে। তো সব কিছু আমি নিয়ে এসেছি, টমেটোর গাছও দিয়েছি। তো এখন যেটা করব, এগুলো পলিটানেলের ভিতরেই থাকবে, কিন্তু একটা ভয়, সেটা হচ্ছে স্লাগ এবং স্নেল। তো সেজন্য আমি যেটা করেছি, আমি এই দেখুন এখানে লবণ নিয়ে এসেছি, কুকিং সল্ট। এই সল্ট এখন আমি এই পলিটানেলের চারোপাশে দিয়ে দেব। তো সেক্ষেত্রে কি হবে, স্লাগ এবং স্নেল এসে আমার এই সুন্দর সুন্দর চারাগুলো খেতে পারবে না। দেখুন অলরেডি আমি এর আগেও দিয়ে রেখেছিলাম, তো আজকে আরও বেশ কিছু দেব, যেহেতু আজকে আরও অনেক গাছ আমি রোপণ করেছি। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকের মতো বিদায় নিচ্ছি, এ পর্যন্তই। ধন্যবাদ।